আসসালামু আলাইকুম। আজকে আমরা বসছি করিম গার্ডেনের ডিসপ্লে সেন্টারে। কিছু আমের আপডেট এবং কিছু আমের সাথে পরিচয় করিয়ে দেওয়া। সোফার যেটা আমাদের এখন বলা যায় সব পাকেনি, বাট একটু ইন্ট্রোডিউস করা। দুটো আনন্দ আছে এখানে। সেটা হলো সবচেয়ে বড় আনন্দ, এবার নবাবী কহিতুর সাকসেস হয়েছে। এটা আমরা টেস্ট করব, দুজন ভিজিটর আছেন, ওনারা খাবেন। আর একটা সাকসেস হয়েছে জর্দালু, বিহারের সে বিখ্যাত জর্দালু। আর একটা হলো লখনৌ সফেদা, এটাও হয়েছে, এবং নবাবী তোতাপুরিও হয়েছে। এই কয়টা আমরা টেস্ট করব এবং ভিজিটরদের মতামত দিব। বাকিগুলো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব উইথ শর্ট ব্রিফ। প্রথম আমরা শুরু করি এই সেই কহিতুর। এই যে কহিতুর এবার মোটামুটি প্রথম ফলন আল্লাহর রহমে 16টার মতো হয়েছিল। যে এগুলো কহিতুর কহিতুর তাইওয়ান রেড অ্যান্ড তাইওয়ান গ্রিন। তাইওয়ান গ্রিনটা এটা কিন্তু ব্যাগিং করা না, এটাও ব্যাগিং করা না। ব্যাগিং না করে তাইওয়ান গ্রিনে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক পাউডার হয়েছে এবং রোগ বালাই খুব কম। এটা কিন্তু কাঁচাও অনেক মিষ্টি, পাকাও মিষ্টি। টমি অ্যাটকিন্স, এটা জানেন সবাই, আমেরিকান একটা ম্যাঙ্গো। এটা অ্যারোমা খুবই ভালো, টাইট, সেলফ লাইফও অনেক বেশি। এই যে এটাও টমি অ্যাটকিন্স। এটা একটু খাটো হয়, পালমাটা একটু লম্বা মোটা হয়, এটা একটু খাটো হয়। এই হলো ডিফারেন্স। করিম গার্ডেনের বিখ্যাত ভ্যারাইটি লেডিজেন, এটা এখনো দেরি আছে, প্রায় 2-3 সপ্তাহ পরে এটা হবে। পুষা অরুণিমা, পুষার একটা ভ্যারাইটি, এটা কিন্তু কালার হবে, যেহেতু ব্যাগিং ছিল ওই জন্য হলুদ হয়ে গেছে। এটা কালারফুল আম, এটা আরো 3 সপ্তাহ দেরি আছে। এটা লেট ভ্যারাইটি ম্যাঙ্গোর মধ্যে একটা। আবার এর সাথে আরেকটা আছে পুষা সুরিয়া, এটা অনেক সুন্দর, অনেক ভালো দেখতে, অনেকটা এক হলো। ওটা একটু রাউন্ড শেপ আর এটা একটু চ্যাপ্টার শেপ। এটা সেই বিখ্যাত বাড়িফোর, বাংলাদেশের আমাদের নিজস্ব। এটা এখনো 2 সপ্তাহ দেরি আছে, পাকবে। ছাতা পড়া হলো দিনাজপুরের লোকাল একটা আম। আজকে এখানে ছাতা পড়ে বলে এটার নাম ছাতা পড়া, লোকাল ভ্যারাইটি। এটা এখন পাকে। এই গোপালভোগ, ন্যাংরা, তারপরে ছাতা পড়া আর মিষ্টি ভোগ, এগুলো হলো দিনাজপুরের খুব নাম করা আম। তোতাপুরি 2 প্রকার আছে, একটা হলো নবাবী তোতাপুরি, এটা এলংগেটেড না, একটু সাইডে বোটা হয়। আর দেখবেন অনেক বৃক্ষ মেলা এখন দেখতে পাবেন লম্বা লম্বা আম, গোড়া থেকে একটু চিকন হয়ে নামে, ওটা টেস্টি না, ওটাকে বলে ম্যাট্রুস তোতাপুরি। সেটা টেস্টি না, বাট বহুদিন থাকে। এই এটার ফ্লেভার, অ্যারোমা, এই টেস্ট জাস্ট লোকাল আম এবং অনেক টেস্টি, যেহেতু নবাবরা খাইতো। জর্দালু, জর্দালুটা বিহারের সে বিখ্যাত আম। বিহারে কেউ বেড়াতে গেলে রাষ্ট্রীয়ভাবে 1 ক্যারেট করে গিফট করা হয়। তেমনি আর একটা আম আছে লখনৌ সফেদা। লখনৌতে কেউ বেড়াতে গেলে এটাও, এটা অ্যারোমা সেল খুবই ভালো, এবং ওখানেও 1 ক্যারেট করে আম গিফট করা হয়। এটা হলো লখনৌর ঐতিহ্যবাহী লখনৌ সফেদা। অস্ট্রেলিয়ান সেই হারুইন, অস্ট্রেলিয়া কালারফুল টাইপ এবং অস্ট্রেলিয়ার একটা বিখ্যাত আম, মিডিয়াম হয়, এত বড় হয় না। সেই দকমাই, ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ 5 নম্বরে আছে নান্দকমাই, থাইল্যান্ডে। থাইল্যান্ডের দুটো আম খুব বিখ্যাত, একটা হলো সে মহাচনক অথবা মহালিসা অথবা বানানা। আর নান্দকমাই, এটা হলো থাইল্যান্ডে সারা বছর পাবেন। ওরা বিভিন্ন টেকনিকে মুকুল ভেঙে ভেঙে সারা বছর এটা বিক্রি করে। এইটা আর কাটিমটি। গোরমতি একটা অসাধারণ আম, এটা সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পাকে, জাস্ট লাইক এ ন্যাংরা। কিন্তু এর মেইন সমস্যা হলো ব্যাগিং ছাড়া। এই যে এটা নন ব্যাগিং ছিল, ভিতরে এই যে পিন করতে পড়ে গেছে। নন ব্যাগিং ছাড়া এই আমটা করা যায় না, বাট ব্যাগিং করলে এই আমের রেট, টেস্ট এবং অনেক লাভবান হয়ে যায়, বাট এর পিছনে একটু শ্রম দিতে হয়। চিয়াংমাই আর রেড আইভরি, এটা আপনারা জানেন, চিয়াংমাইকে রেড আইভরি বলে। এটা আরো বড় হয়, একটা 1.5 কেজি পর্যন্ত হতে পারে। তবে এটার মেইন এই হলো অনেক কালারফুল হয়, কিন্তু কাঁচা মিষ্টি, বাট পাকলে অতটা টেস্টি না। এটা কমার্শিয়ালি নট রিকমেন্ডেড, বাট অর্নামেন্টাল। এই মোটামুটি। তার পরবর্তীতে আমরা যাব টেস্ট রিভিউতে, সেকেন্ড পার্ট। ভালো থাকুন।